লাম্বার পাখি যে ডিম পারবে তার আসলে লক্ষণগুলো কি আমরা অনেকেই জানি না। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপারভাবে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে এই লাম্বার জোড়া আসলে ডিম পাড়ার উপযোগী হয়েছে কিনা এবং কি দেখে বুঝবো, মানে লাম্বারের জোড়ার কি দেখবো আমরা, কি দেখার ফলে আমরা বুঝবো যে এই জোড়া রিসেন্ট ডিম পারবে। তো পুরো ভিডিও জুড়ে থাকার চেষ্টা করুন। যে সমস্ত বন্ধুরা এখনও বুঝতে পারেন না যে আসলে লাভবার্ড পাখি তারা ফুললি জোড়া হয়েছে কিনা এবং তাদের মধ্যে মিটিং হচ্ছে কিনা, ক্রস করছে কিনা এবং কি দেখলে বুঝবো যে তার ডিম পাড়ার সময় হয়ে গেছে বা রিসেন্ট 2-1 দিনের মধ্যে ডিম পাড়বে, এইটা লাভবার্ডকে দেখলেই বোঝা যায়। তো বন্ধুরা আর দেরি না করে শুরু করি। প্রথমত এই যে জোড়াগুলো দেখছেন এই জোড়া কিন্তু রিসেন্ট ডিম দিবে। তো এই ডিম দেওয়ার আসলে মানে ক্রাইটেরিয়া কি কি দেখে বুঝবো? প্রথমত আমরা এই লাভবার্ড জোড়া একে অপরের সান্নিধ্যে থাকার চেষ্টা করছে কিনা সেটা আগে ভালোভাবে মনিটরিং করব। যদি দেখি যে তারা পাশাপাশি অবস্থান করতেছে তাহলে বুঝবো যে এরা প্রপারভাবে জোড়া হয়ে আছে। যেরকম এই জোড়াটা দেখছেন, এই জোড়াটা কিন্তু দুজন কিন্তু পারফেক্ট, এটাও কিন্তু পারফেক্ট। হ্যাঁ, এই পাশাপাশি দুটা পেয়ার দেখছেন, এই দুটা পেয়ারই কিন্তু পূর্ণ জোড়া হয়ে আছে, নিচেটাও কিন্তু জোড়া আছে। কিন্তু আমরা এই জোড়াতে এখন বুঝলাম যে তারা পাশাপাশি থাকবে, গা হাত চুলকাবে, একজন আরেকজনকে আদর করবে, বিষয়টা কিন্তু অনেকটা এরকম। কিন্তু আমরা কীভাবে বুঝবো যে সে ডিম দিবে কিনা? এর জন্য এই ভিডিওর মধ্যে আপনি দেখতে পাবেন যেরকম তারা ডিম দেবে কিনা এর অন্যতম কারণ মানে বিষয় হলো যে তারা দেখেন বক্সের মধ্যে থাকছে এবং অধিকাংশ সময় বক্সের মধ্যে কিন্তু সময় পার করবে। এখানে কিন্তু অলরেডি 5টা প্রায় ডিম দিয়ে ফেলেছে। হ্যাঁ, তো এইটা কিন্তু বিষয়, ডিম পাড়ার সময়তেও তারা বক্সের মধ্যে থাকবে, আবার ডিম পাড়বে হয়তো রিসেন্ট, সেক্ষেত্রেও কিন্তু তারা বক্সের মধ্যে থাকবে। তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল। এবার দ্বিতীয় হচ্ছে দেখেন এই জোড়াটা তারা পাশাপাশি অবস্থান করতেছে, এত কিছুর পরও কিন্তু তারা দূরে যাচ্ছে না। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যে এই জোড়ার যে জায়গাটা দেখবেন ডিম পাড়ার, ওই জায়গাটাতে ভারী হয়ে বা ওখানকার লোমগুলো আদার্স জায়গার লোম থেকে একটু বেশি ঝুলা আছে কিনা, এটা হচ্ছে তৃতীয় বিষয়। আপনি যদি এই বিষয়টা মানে ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু বুঝবেন যে আপনার পেয়ার লোডে আছে, অর্থাৎ মাদি কিন্তু লোডে আছে। যেরকম ওই জোড়াও দেখেন এবং এই জোড়াও দেখেন, এই দুই জোড়াও কিন্তু লোডে আছে, মাদি কিন্তু লোডে আছে। তো এখন আমরা কিভাবে বুঝবো যে তার লোডিং প্রসেসটা ঠিক আছে কি না? তো এই জন্য আমরা মাদিকে যদি মানে পারা যায় ধরবো, ধরার পরে উল্টো করে তার যে ডিমের জায়গাটা ওখানে আলতো করে হাত দিলেই কিন্তু আমরা বুঝতে পারবো, এবং উল্টো করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে তার সাইডের লোমগুলো এবং তার পেটের বা যেখান দিয়ে ডিম দিবে সেই জায়গার লোমগুলো কিংবা তার পেটটা মানে উঁচা আছে কিনা, যেটা গ্রাম্য ভাষায় আমরা বলি উঠা আছে কিনা। এখানে দেখেন এই যে সুন্দর করে বসে আছে, ওটা কিন্তু নর, মাদি উড়ে গেল। এই যে মাদি, এই মাদি কিন্তু দেখেন একেবারে লোডে রয়েছে। নর দেখেন, নরের কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন না, বুঝতে পারবেন না। এই যে যেরকম নরের দেখছেন না মধ্যের লোমটা একেবারে উঠা আছে, এমনটা হবে মাদির ক্ষেত্রে। তাহলে কিন্তু আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার মানে লাভবার্ড ডিম দেবে কিনা। তো এইটা ছিল মানে 3টা বিষয়। এই 3টা বিষয় যদি আপনি মোটামুটিভাবে অবজার্ভ করেন, একটু খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন আপনার লাভবার্ড পাখি ডিম দিচ্ছে। তো এখনও যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পোষা পাখিগুলোকে। এখানেও দেখেন এক জোড়া তারা পাশাপাশি অবস্থান করতেছে। এই পাশাপাশি অবস্থানটাই হচ্ছে মূলত তারা ডিম দিবে, রিসেন্ট ডিম দিবে বা ক্রস করছে। আপনি তো তাকে জোগাচ্ছেন না বা জোগাতে পারবেন না সবসময়, যদি জোগানো যায় তাহলে শিশিকে আমরা লাগাতে হবে। তো ভালো থাকেন বন্ধুরা।